বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এ জেলায় প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে এক অন্যরকম ভয়ঙ্কর সৌন্দর্য। আর এই ভয়ঙ্কর সৌন্দর্যের সাক্ষী হতে আমাদের এবারের অভিযান ভ্রমণ নিষিদ্ধ নাসাইহুম, যা মোরং সম্প্রদায়ের কাছে মদকতং বা হাতি পাহাড় নামেও পরিচিত। ভ্রমণ নিষিদ্ধ বলছি এই কারণে, এই নাসাইহুমের অবস্থান বাংলাদেশ ও মিয়ানমার ঘেঁষা শূন্যরেখা বরাবর। লিকরিপাড়ার পর আর কোনো বিজিবি ক্যাম্প না থাকায়, সেই সাথে পাহাড়ি বন্যপ্রাণীর ভয় এবং মিয়ানমারের আরাকান কুকিচিন বাহিনী সহ বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আনাগোনা রয়েছে সেখানে। যে কোনো সময় যে কোনো অবস্থায় বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে সেখানে। সবচেয়ে বড় আশঙ্কার কথা হলো নাসাইহুম সংলগ্ন সীমান্তে নন ডিসপোজাল মরণঘাতী ল্যান্ডমাইন রয়েছে। এই ভয়ঙ্কর বুনো এলাকায় বিপদ এখানে বাহারি পশ্চা সাজিয়ে অপেক্ষা করে, কেউ আসবে সেই অপেক্ষায়। মূলত পাহাড়টি মদক রেঞ্জের দক্ষিণে সর্বশেষ পাহাড় চূড়া, আর এই পাহাড়ের পাদদেশ থেকে সাঙ্গু নদীর একটি অন্যতম উৎসের সৃষ্টি, যা পাহাড়ি উপজাতিদের কাছে একমাত্র পানির যোগান। এবারের বান্দরবানের গহীন থেকে গহীনে পাহাড়ের এপাশ থেকে ওপাশে চষে বেড়ানোর গল্প শোনাতে যাচ্ছি আপনাদের। আশা করছি নাসাইহুম সিরিজের মাধ্যমে আপনারা ওয়াইল্ড লাইফ এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছেন। চলুন তবে শুরু করা যাক। বাঁচাও আরিফ ভাই কথাটা শুইরা আর থাকতে পারে না। এই পাহাড়টা, এই পা গুলান ছিল না, পায়ের নিচের মধ্যে সব লাল হয়ে গেছিল, রক্ত বইনা। আমাদের এবারের আলীকদম ভ্রমণযাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার আরামবাগ থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি হানিফ পরিবহনের একটি বাসে করে। মনে রাখবেন, ঢাকা টু আলীকদম রুটে সরাসরি বাস পরিচালনা করে থাকে শুধুমাত্র হানিফ এবং শ্যামলী পরিবহন। তাই নির্ধারিত তারিখের 7 দিন আগে টিকিট কেটে রাখার পরামর্শ রইল। ইতিমধ্যে আমাদের বাস রাত 11টায় যাত্রা শুরু করে দেয় আলীকদমের উদ্দেশ্যে। ঢাকা থেকে আলীকদমের দূরত্ব 390 কিলোমিটার লম্বা। এই পথটুকু পাড়ি দিতে সময় লাগবে আনুমানিক 8 ঘন্টার মতো। দূরত্ব বিবেচনায় বাস ভাড়া পড়বে 1100 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। এছাড়াও আপনারা চাইলে ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো বাসে করে চকরিয়া নেমে তারপর চকরিয়া থেকে যাদের গাড়ি অথবা বাসে করে জনপ্রতি 100 টাকা ভাড়ায় চলে যেতে পারবেন আলীকদম। সকালের আধো আলোয় চোখ মেলতেই দেখলাম আমরা চকরিয়ার খুব কাছাকাছি কোনো এক জায়গায় আছি। ভোরের কুয়াশা ভেদ করে আমাদের বাস এগিয়ে চলেছে, তাই আর ঘুমিয়ে না থেকে কুয়াশা মাখা এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি আলীকদমের দিকে। সব কিছু ঠিক থাকলে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আলীকদম বাজারে। 20 ডিসেম্বর 2024 আমরা আলীকদম এসে পৌঁছেছিলাম সকাল 9টায়। আমাদের এবারের প্ল্যানিং একেবারে ভিন্ন, কারণ আমরা যাচ্ছি বান্দরবানের সবচেয়ে গহীনে সবচেয়ে বুনো ট্রেল ভ্রমণ নিষিদ্ধ নাসাইহুম অভিযানে। এই যাত্রাটি বান্দরবানের অন্য 8-10টা যাত্রার মতো নয়, তাই এই ট্রিপে রুট প্ল্যান নিয়ে বেশ কিছু বাধ্যবাধকতা থাকায় আমাদের নাসাইহুম অভিযানটি শুরু করার কথা ছিল আজ সন্ধ্যে 7টায়। অর্থাৎ প্রথম দিনের অনেকটা পথ আমরা রাতেই ট্রেক করার কথা ছিল, কিন্তু বিকেলের কিছুটা আগেই আমাদের কাছে খবর এলো আমরা যে পথে ট্রেল শুরু করব সে পথে সেনাবাহিনী ও বিজিবি যৌথ টহলে বেরিয়েছে। তাই আজকের মতো সব প্ল্যানিং ভেস্তে গেল। কি আর করার, আলীকদম বাজার সংলগ্ন একটি হোটেলে রুম ভাড়া নিয়ে কিছুটা রেস্ট নিয়ে বিকেলে বের হয়ে পড়লাম আলীর গুহা দেখার উদ্দেশ্যে। আলীকদম বাজার থেকে যার দূরত্ব 15 মিনিট এবং জনপ্রতি 20 টাকা ভাড়ায় আমরা চলে যাই সেখানে। সে ভিডিও আজ আর দেখাচ্ছি না, অন্য কোনো এক আলাদা পর্বে দেখাবো আপনাদের। আলীর গুহা দেখা শেষ করে এসে আমরা আলীকদম বাজারের আশেপাশটা একটু ঘুরে দেখি। ততক্ষণে ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা বেজে 30 মিনিট। আলীকদম বাজার থেকে আগামী 10 দিনের জন্য বাজার সেরে নেই।
যেহেতু আজকের পর থেকে আর কোনো বাজার পাবো না, তাই পর্যাপ্ত পরিমাণের বিস্কিট, চানাচুর, বাদাম ও খেজুর সাথে করে নিয়ে যাচ্ছি। মনে রাখবেন, পাহাড়ের গহীনে আপনার কাছে অনেক টাকা থাকলেও সেটা অর্থহীন। যাই হোক, এখন হোটেলে ফিরে খুব দ্রুতই আমাদের ঘুমিয়ে পড়তে হবে, কারণ কাল খুব সকালে উঠে পড়ব আমরা। ভোরের আলো ফোটার আগেই কাউকে কিছু না জানিয়ে কিছু জায়গা চুপিসারে অতিক্রম করে ফেলতে হবে। সেই সাথে অনেকটা ট্রেকিং পথও অতিক্রম করতে হবে আমাদের। কাল হয়তো অনেক বিপদ এবং অনিশ্চিত এক যাত্রা অপেক্ষা করছে আমাদের জন্য। গুড মর্নিং সবাইকে। আজকে অভিযানের দ্বিতীয় দিন, অর্থাৎ আমরা এখনও আলীকদম বাজারে অবস্থান করছি। গতকাল জানেন আমাদের কিছু কারণে অভিযানটি চালাতে পারিনি, অর্থাৎ মূল ট্রেকিংটা শুরু করতে পারিনি। আজকে খুব সকালে আমরা ট্রেকিং শুরু করে দিয়েছি। এখন ভোর 6টা। আমাদের অভিযানের মূল ট্রেকিং পথ আজকে থেকে শুরু। আমি কিছু জায়গাতে পাড়ার নাম মেনশন করব না, যেহেতু নিষিদ্ধ পথ বা অফ ট্রেকিং বলতে পারেন, তাই কিছু পাড়ার নাম হয়তো বা বলতে পারবো না, কিন্তু আপনারা ভিডিওটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন, ধারণা পাবেন। কালকে সেনাবাহিনীর টহল টিমের ডেরার মুখে পড়ে গিয়েছিলাম, তাই আর ট্রেকিং শুরু হয়নি। আমরা চেয়েছিলাম যে সন্ধ্যায় ট্রেকিংটা শুরু করব আমাদের, কিন্তু সেনাবাহিনীর টহল টিম, আমরা যে পথে ট্রেকিং করব সেই পথে সেনাবাহিনীর টহল টিম টহলে বেরিয়েছে, তাই আর বেরোতে পারিনি। যাই হোক, সবাই দোয়া করবেন। জানি না যে ভিডিওটা করছি সেটা কি দেখাতে পারবো কি না। আর আজকের মূল ট্রেকিং পথে আসলে ওইভাবে প্ল্যান নাই, কোথায় কি থাকবো কি না হবে সব কিছুই পথে দেখবেন, দেখাবো আপনাদের। খুব সকালে আমাদের আজকের মূল অভিযানটি শুরু করছি। নাসাইহুম অভিযানে বিভিন্ন রকমের বিপদ ও বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে এই চিন্তায় মাথায় নিয়েই সামনে এগিয়ে চলেছি। ভ্রমণ নিষিদ্ধ হওয়ায় এ পথে চলাচলের অনুমতি নেই। সেনা টহলও এ পথে বেশ লক্ষ্য করার মতো, তাই আপাতত বিজিবি এবং সেনাবাহিনীর চেকপোস্ট ফাঁকি দেওয়াই আমাদের মূল টার্গেট। আগে থেকেই ঠিক করে রাখা সিএনজি পথের কোনো এক জায়গায় আমাদের জন্য অপেক্ষায় রয়েছে। সমস্যা নাই বাবা। মানে পারবে তো গরু পাতা মানে বেগও যাচ্ছে সমস্যা নেই। বিজিবি হলে সে ফ্যাট ফেট না। আচ্ছা চল, বিজিবি ফেলো ফ্যাট পেট্রোল দিয়ে আর্মি এই আমি তো বাইপাস করে যাইম বারা তারা বাইপাস দিয়ে যাইম মনে বিভিন্ন শঙ্কা নিয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে চলেছি। সামনে যতই এগিয়ে যাচ্ছিলাম পাহাড় যেন ততই ঘন হয়ে আসছিল। যেদিকেই তাকাচ্ছি প্রকৃতির সৌন্দর্যে চোখ বারবার যেন আটকে যাচ্ছিল। সাক্ষী হচ্ছিলাম অচেনা সব পাহাড়ি সৌন্দর্যের। তবে পরক্ষণে হঠাৎ মাথায় চিন্তা এলো, আমাদের গতিবিধি কেউ লক্ষ্য করছে না তো? আদৌ কি সেনা ক্যাম্প ফাঁকি দিয়ে আমরা পোয়ামুহুরি বাজারে পৌঁছতে পারবো তো, নাকি সামনের কোনো চেকপোস্টে ধরা পড়ে যাব? এমন হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। এমন সময় সিএনজি থেকে আমাদের নেমে যেতে বলা হলো। সামনে কমান্ডোপাড়া আর্মি ক্যাম্প, তাই ক্যাম্পের কিছুটা আগে এই জায়গায় নেমে পড়তে হবে আমাদের। পাহাড়ি বাইপাস একটি রাস্তা ধরে ক্যাম্প ফাঁকি দিব আমরা। আর আমাদের সিএনজি ক্যাম্প পার হয়ে কিছুটা সামনে এগিয়ে কোনো এক জায়গায় আমাদের জন্য অপেক্ষা করবে। আমরা হচ্ছে আর্মি ক্যাম্পের সামনে বাইপাস যাও দাদা, আমরা সামনে দাদা মোবাইল সামনে হচ্ছে আর্মি ক্যাম্প। আমরা জাস্ট আর্মি ক্যাম্পটা বাইপাস করার জন্য
এই জায়গাটা খুব দ্রুতই পার হয়ে যাব। সামনে হচ্ছে কমান্ডার পাড়া আর্মি ক্যাম্প, এই আর কি। এই জায়গাটা খুবই রিস্ক। তো সিএনজি হচ্ছে যে কোনো একটা জায়গায় থাকবে সামনে, তারপর আমরা আবার এই পাহাড়ি এই পথে সামনে চলে যাব ওনাদের কাছে। বাইপাস এই রাস্তা ধরে একদম নিঃশব্দে পার হতে বলা হলো আমাদের, কারণ পাশেই সেনা ক্যাম্প। শব্দ করলেই সেনাবাহিনী আমাদের অবস্থান টের পেয়ে যাবে, আর তাতেই আমরা সবাই ধরা পড়ব। ঘন ঝোপঝাড় মারিয়ে খুব দ্রুতই এই জায়গাটা পার করছি আমরা, আর খুব সতর্কভাবে নজর রাখছিলাম ক্যাম্প থেকে যেন আমাদের দেখা না যায়। দ্রুত 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 উঠে। ভিডিও ধরেন। চলেন চলেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বিল আলামিন একটা বাইপাস করতে সক্ষম হলাম। চলেন সামনে আগানো যাক। ক্যাম্প ফাঁকি দিয়ে বান্দরবানের সীমান্তবর্তী 37 কিলোমিটার দীর্ঘ কুরুকপাতা পোয়ামুড়ি সড়ক ধরে আমরা আবারও এগিয়ে চলেছি। আঁকাবাঁকা মসৃণ পথের দুপাশের পাহাড়ি জীবন ব্যবস্থা আক্ষরিক অর্থে কষ্টের হলেও আমাদের কাছে যা বেশ মনোমুগ্ধকর। মাতামুহুরী নদীর কোল ঘেঁষে নির্মিত এই সড়কটি সম্পূর্ণ একটি দুর্গম জনপদকে যুক্ত করেছে আধুনিক জীবন ব্যবস্থায়। যতই সামনে অগ্রসর হচ্ছি মনে হচ্ছে পাহাড় যেন তার সব রূপ আমাদের কাছে উজাড় করে তুলে ধরতে চাইছে। এ যেন প্রকৃতি তার নিজ আঙ্গিকে সেজেছে। দূরের সুউচ্চ পাহাড়গুলোও যেন এই সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে কয়েক গুণ। বান্দরবানের সবচেয়ে সুন্দর রাস্তা ধরে এই ছুটে চলার আনন্দ তারাই বুঝবে যারা একবার বান্দরবানের প্রেমে পড়েছে। তাই পাহাড় প্রেমীদের কাছে বান্দরবান শুধু একটি জায়গার নামই নয়, বরং দেশের ভিতর একটি স্বর্গের সন্ধান। কথায় আছে যে বান্দরবানকে দেখেনি সে যেন বাংলাদেশকেই দেখেনি। আমরা এখন কেতাঝিরিপাড়া বা দড়িপাড়া যেটাকে বলে সেখানে চলে এসেছি। এখানে হচ্ছে সকালের খাবার খাবো। ভাইয়া ভাত খেতে পারবো? পারবো। এখানের গুলো এখানে রাখেন, এখানের গুলো এখানে কাপ। চায় গরম, চায় গরম। গরম ভাই। আজকে আমাদের এখন আমরা তো আছি দড়িমুখ পাড়ায়, মানে পোয়ামুড়িতে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে লিকড়ি, কারণ আমরা অনেক আর্লি পৌঁছায় গেছি। এখন অলমোস্ট 10:30 বাজে। ট্রেকিং করলে আমাদের লিকড়ি পর্যন্ত পৌঁছাতে পারি আমরা রাতে 9টা সর্বোচ্চ বাজতে পারে। তো প্রথম টার্গেট থাকবে ওইটা। কিন্তু আমরা এমনও হতে পারে যদি আন্দালি পাড়ায় আমার বন্ধু মাংপুরের সাথে যদি দেখা হয়ে যায়, সেখানে আমরা নাইট স্টে করবো। তারপর ট্রেকিংয়ের পথ হচ্ছে এখান থেকে প্রায় ধরেন 2 ঘন্টা লাগবে, আপনার 1.5 ঘন্টা লাগবে জিরিপথ টিরিপথ হেঁটে হেঁটে। তারপরে আরও 1.5 ঘন্টা পরে পাহাড় উঠলে আমরা বামে, মানে আপনার সিন্ধুঝিরি দিয়ে যদি আমরা বামে পাহাড়ে উঠি, সেই ক্ষেত্রে আমরা 1.5 ঘন্টা পরে 1.5-2 ঘন্টা পরে আমরা পালেমেম্বার পাড়ায় পৌঁছাবো। পালেমেম্বার পাড়ায় পৌঁছালে তারপরে ওইখানে আমরা ওইখান থেকে আবার 40 মিনিট নামলে আমাদের আন্দালি পাড়া। আন্দালি পাড়ার পর্যন্ত আমরা আগে যাই, পরেরটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন খাবার পরে আর কোথায় খাবার জানি না। যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং রুটে, সবচেয়ে
গহীন অরণ্যে যাচ্ছি। নাসাই হোম, নাসাই মানেই হাতি, হোম মানে পাহাড়। আমি কিছু বলবো। হাতির পাহাড়ে যাচ্ছি অবশ্যই। প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করতেছি। সবাই মোটামুটি মানসিকভাবে প্রস্তুত আছি এবং ফিটও আছি। এর ভিতরে আমি একটু শারীরিকভাবে অসুস্থ, ঠিক আছে, বিহেভিয়ারভাবে অসুস্থ। তো আমরা সবাই সবার দিকে একটু যত্ন নিয়ে যাবো। অবশ্যই সবাই একসাথে, আবার কেউ নাই, আমরা আপন, এটা আমাদের ফ্যামিলি। জি, কোন রকম দলীয় কোন্দল যেন না হয়, আমরা অবশ্যই একটা টিম করি। আমার খুব ভালো লাগে, খুব কষ্ট হয়। আর কতক্ষণ এই প্রশ্নটা করাই যাবে না, আমি কারণ একটু আগে বলে দিছি যে এখান থেকে ওখানে এত কোন আছে। ভালো আছেন দাদা? ভালো আছি। মানে ওয়াইল্ড এক্সপ্লোর যেটা। দড়িমুখ পাড়ায় সকালের হালকা কিছুটা নাস্তা সেরে আমাদের আজকের দিনের গন্তব্য আন্দালিপাড়ার উদ্দেশ্যে ট্রেকিং শুরু করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের আজকের ট্রেকিং রুট সম্পর্কে। গ্রুপের সিদ্ধান্ত মতে আমরা সবাই প্রথম দিনেই অনেকটা পথ এগিয়ে রাখতে চাই। আন্দালিপাড়ায় পৌঁছতে হয়তোবা সন্ধ্যা হয়ে যাবে, তবে আন্দালিপাড়ায় পৌঁছানোর আগে আমাদের সামনে ছোট বড় বেশ কিছু ঝিরি এবং পাড়া পড়বে। সেগুলো হলো ইন্দু ঝিরি হয়ে ইন্দুপাড়া, তারপর সিন্ধুপাড়া, পালে মেম্বারপাড়া এবং আন্দালিপাড়া। আন্দালিপাড়ার পরেই বেশ কিছু দূরে লিকরিপাড়ার অবস্থান, যা আমাদের কাছে এক আতঙ্কের নাম। কেন আতঙ্কের নাম বলছি সেটি ধীরে ধীরে বুঝতে পারবেন। তবে আজকে আর সেখানে যাচ্ছি না। আজকে রাতে আমরা আন্দালিপাড়ায় কাটাবো। নাসাই হোম সিরিজের প্রতিটি পর্বে আমাদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটে। আমরা শুধু নাসাই হোম সামিট করেই যে ক্ষান্ত হয়েছি তা কিন্তু নয়। সামিট করেছিলাম সাম্পিউস চাকাই হোম এবং না হোম, যেটির অবস্থান প্রায় মিয়ানমারে। যাই হোক, দড়িমুখ পাড়াকে পিছনে ফেলে রেখে আমরা মাতামুহুরি নদীর পার ঘেঁষে সামনে এগিয়ে চলেছি। আর চারপাশে বারবার চোখ বুলিয়ে দেখছিলাম একটি নদী কেন্দ্রিক পাড়াগুলো কতটা সুন্দর হতে পারে। আমরা মাতামুহুরি নদী ধরে হাঁটছি। আর পাশে দেখুন পাড়াটা, দড়িমুখ পাড়া, খুবই সুন্দর, অনেক বড়। জায়গাটা খুবই সুন্দর। এটাও ভালো পরিমাণের আছে। আমরা সিন্ধুপাড়ার খুব কাছাকাছি চলে আসছি। সামনে সিন্ধুপাড়া পড়বে। আর এক জায়গাটা অনেকটা তিন্দুর মতো লাগছে আমার কাছে। এটা হচ্ছে হিন্দুপাড়া। আমরা পাড়ায় আর উঠছি না। আর ঠিক এই পাশটা হচ্ছে সিন্ধুপাড়া। সিন্ধুপাড়ার পরে আমরা সিন্ধুপাড়ায় আর উঠবো না। আমরা সিন্ধুপাড়ার ঝিরি ধরে জাস্ট সামনে এগিয়ে যাব। এই জায়গাটা খুবই সুন্দর, দেখুন, খুবই সুন্দর। এটাই হচ্ছে সেই সিন্ধুপাড়া। আমরা সিন্ধুপাড়ার এই যে পাশে ঝিরি ধরে আগাচ্ছি আর কি। পাড়াতে আর উঠবো না। খুব বেশি যে মানুষ তা কিন্তু না, খুব ছোট একটা পাড়া, কিন্তু সুন্দর।
এটাই হচ্ছে মাতামুহুরীর সোর্স তো না, কিন্তু মানে মাতামুহুরীর পানির ফ্লো দেওয়ার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কোনটা? এই যে এটা এই যে এটা মূলত ইন্দুঝিরি বলে, ইন্দুঝিরি। হ্যাঁ, শাক সবজি আছে এই জায়গায় ভালো। দুপুরের আর কি একটা ব্রেক দিলাম, সবাই যা যার সাথে হচ্ছে বিস্কিট, চানাচুর, এরপর হচ্ছে খেজুর, এগুলা খাচ্ছি সবাই। মাছ রান্না করলো। Di like lo. কি রান্না করছেন দাদা এটার মধ্যে? শাক। আচ্ছা, আমি তো মনে করছি মাছ। এটা কি শাক দাদা? কি শাক দাদা এটা? পেলম। আচ্ছা, এটা মানে আমার শরীর ব্যথা, জ্বর হইছে। কাইলু তাংক্লাও। আরেকটা ভাষা কি ভাই? হ্যাঁ, আরেকটা ভাষা? রেংমিচা। হ্যাঁ, রিংমিচা। এই যে বললাম না। আচ্ছা, আরেকটা ভাষা, 4টা ভাষা বললেন না? না না, আর ওই যে ওনাদের হচ্ছে সুমা না কি, দোপ্রাং না সুমা? দোপ্রাং। আচ্ছা, দোপ্রাং এর ভাষা একরকম, এরপরে সুমার ভাষা আরেক রকম। মানে এদের সাথে ভাষার মিল থাকে না। যেমন আমাদের বরিশালের ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, এরকম। আচ্ছা, ওনাদের ভাষায় 4টা আলাদা আলাদা না? হ্যাঁ, আলাদা আলাদা, মানে 4টা ইয়ে সম্প্রদায় আছে। মুলুঙের মধ্যে 4টা আলাদা আলাদা ভাগ আছে। যেমন আপনাদের বরিশাল, নোয়াখালী আছে। বরিশাল আছে, নোয়াখালী আছে, এরকম। আমাদের মধ্যে এরকম আছে আর কি। এই রেংমিচে যে ভাষা বলছি, একজনও জানে না, এরকম অনেক আছে, ঠিক না দাদা? রেংমিচে ভাষা একটা শব্দও বোঝে না এখন। রেংমিচে এখন নাই, মিয়ানমার আছে, মাত্র 4 জন আছে এখন। একজন কোথায় আছে জানো? ওই চল্লাচল্লি পাড়া আছে না, ষোলতলি পাড়া, একজন রেংমিচে আছে, কানে কম শুনে, একজন। এদিকে এখানে একজন আছে। রেংমিচা ভাষাটা ওরা লজ্জায় বলে না, লজ্জা পায়। মিয়ানমার আছে এখন, মিয়ানমারে আছে, হ্যাঁ। কিন্তু ভাষাটা হারাই দিতেছে, একদম পুরো একটা ভাষা নাই হয়ে যাইতেছে। দাদা কি মাছ এটা? লুম মাছ। ঠিক আছে দাদা, ভালো থাকেন। হ্যাঁ, ওকে, ভালো। আমরা হচ্ছে এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, প্রায় 10-15 মিনিট হলো। এখন আবার সামনে ট্রেকিং শুরু করলাম। সামনে একটা পাড়া পড়বে, পালে মেম্বার পাড়া বলে পাড়াটাকে। কি পাহাড়ের এই মানুষগুলা আসলে খুবই হচ্ছে মিশুক। তারা খুবই মানে ফ্রেন্ডলি, আপনার সাথে ফ্রেন্ডলি আচরণ করবে। কিছু কিছু পাড়ার মানুষ আছে যারা অতটা মিশতে চায় না, কিন্তু এই সাইডটা হচ্ছে মিশুক মানুষগুলো। যে আবার একটা ঝিরি পার হব আমরা। সকাল 10টা থেকে ট্রেকিং শুরু করেছি, এখন পর্যন্ত ঝিরি ধরেই হাঁটছি। হ্যাঁ, দুপুরে সাথে থাকা ড্রাই ফ্রুট খেয়ে খানিকটা রেস্ট নিয়ে আবারও পথ চলতে শুরু করলাম। পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু পথে, সেই সাথে অসংখ্য ছোট বড় ঝিরি মারিয়ে যতই সামনে যাচ্ছি, প্রকৃতি যেন ততই আঁকড়ে ধরছে।
প্রকৃতির এই মায়ের কাছে যেন মনটা সবসময় উন্মাদ হয়ে থাকে। তাই আমার মতো পাহাড় প্রেমীরা বারবার ধরা দিতে চায় পাহাড়ের এই বিশালতার কাছে। হিমু ভাই আবার ব্রেক। না উপরে পাহাড় পানি বিপুল। এখন এখান থেকে হ্যাঁ পাড়াটা 20 মিনিট উঠলে পালেবাম্বর পাড়া। আচ্ছা পাড়াটা কি এদিকে একই রাস্তা। একই রাস্তা। আচ্ছা, পানি রিফিল করতেছে। পানি ফিল আপ করে নিয়ে নেন। আচ্ছা কারণ এই 1.5 ঘন্টা পাহাড় উঠবেন। আর তো কোনো পানির উৎস নাই না। এটা ছাড়া। আর বোতল নেন, বোতল নিয়ে আসুন ভাই। বোতল বেতন আপনার 1 লিটারের বোতল নেন ভাই। 1 লিটার। নিচ থেকে আমরা পানি রিফিল করলাম, কারণ প্রায় 1 ঘন্টার মতো আমরা খালি উপরের দিকে উঠবো। আর ঝিরির পানি এত পরিমাণে ঠান্ডা, বাহ অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এই দেখুন কি পরিমাণ খারাপ পথ, পথটা অনেক খারাপ তাই না? অনেক খারাপ, যান বের হয়ে যাচ্ছে এরকম অবস্থা। চলুন আগানো যাক। ভালো রকমের খারাপ। ভালো আছেন দাদা? এই মেম্বার পাড়াটা কত দূর দাদা? কোন মেম্বার? এই যে কাছে। কাছে। আর ওই যে একটা জুম দেখা যাচ্ছে, এটা কি ওই মেম্বার পাড়ার জুম না? এটা আমার জুম। আপনার জুম? ও আচ্ছা। কত সময় লাগবে যেতে পাড়াতে? বেশি না। বেশি না না? অনেক খারাপ একটা পথ। আমরা প্রায় পাড়ার কাছাকাছি চলে আসছি। উপরে নাকি ভিউ আছে, ভালো ভিউ আছে। কত ভালো লাগতেছে, ওকে আগে আগে আসি। ভালো লাগছে দেখেন, মাশাআল্লাহ। আমরা পালে মেম্বারের পাড়ার খুব কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে গেট। আমরা পালে মেম্বার পাড়া চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে পাড়াটা, খুব সুন্দর একটা পাড়া, দূর থেকে মনে হচ্ছে। আমরা একটু পালে মেম্বার পাড়াতে যাচ্ছি। আমাদের বাকি সদস্যগুলো এখনো উপরে আছে, ওরা আসে না। ওরা আসার আগে আগে একটু দেখে ফেলি, ওরা আর কি এই পাড়াতে ঢুকবে না। হ্যাঁ, এই যে পাড়াটা খুবই সুন্দর। চলো চলো চলো, খুবই সুন্দর। এটা খুব বেশি যে বড় তা না, কিন্তু
ছিমছাম গুছানো মুরং পাড়া এটা আর কি। চলুন সামনে যাওয়া যাক, দেখি। দেখুন বাচ্চাটা কি সুইট, ও মনে হয় ভয় পাচ্ছে আমাকে দেখে। না 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 না, কিছু না কিছু না। ভালো আছেন দিদি? কি নাম তোমাদের? কি নাম? কেমন আছেন দাদা? ভালো আছেন? হ্যাঁ, এখানে আপনাদের পাড়াটা একটু ঘুরে দেখতেছি। এখানে আপনাদের কি মুরং পাড়া এটা? কত পরিবারের বসবাস এখানে? এখানে 10 পরিবারে? আচ্ছা, 10 থেকে 9 হবে। 10 থেকে 9 হবে। আপনি কি এই পাড়ারই? 9 পরিবার না? খুবই সুন্দর পাড়াটা। পাড়ার এই তেঁতুল গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এর আগে খ্যামচং পাড়া দেখিয়েছিলাম আপনাদেরকে, সেখানেও ভালো পরিমাণে তেঁতুল গাছ আছে। চলুন এই পাশটা একটু দেখাই। কেমন আছো? কেমন আছো? কি নাম তোমার? ভালো আছেন দিদি? হইউ সেই পাড়াটা কোনো ঘর, এই যে সদস্য পাহাড়ের পরিচিত মুখ। খুব কি নাম তোমার? কি নাম দিদি ওর? কত সুন্দর না, কিন্তু ভয় পাচ্ছে দেখেন। মাশাআল্লাহ। একটু রেস্ট নেই, চলো একটু রেস্ট নেই। আসলে আল্লাহর সৃষ্টি খুবই অসাধারণ, আর বিভিন্ন রকম সংস্কৃতি, সেটাও আসলে একটা বিশেষ অনুভূতি। এটা আসলে বলে বোঝানো যাবে না, আসতে হবে, কিন্তু আসাটা খুবই কঠিন। যাই হোক, মানে আপনি এইসব বান্দরবানে এক এক পাড়াতে ঘুরলে কি হবে, আপনি এক এক রকম সংস্কৃতি দেখতে পাবেন। এই আর কি, এক এক রকম এক এক ভাষাভাষীর মানুষ। মুরং পাড়া আছে, এরপরে আরও বিভিন্ন পাড়াতে বিভিন্ন রকমের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষজন থাকে। এই আর কি, তো এগুলো ঘুরলে আসলে পাহাড় ঘুরলে এটাই মজা। পাহাড়ের মজা তো এইখানেই, মানুষের সাথে পরিচিত হওয়া যায়, মানুষ দেখা যায়, হাসি খুশি, খুবই ভালো লাগে আর কি। কি ভাই, ফুল লোড নিচ্ছেন নাকি? পালে মেম্বার পাড়াটা ভালোই লাগলো, খুবই সুন্দর লাগলো। এখানকার মানে গ্রামের যে সৌন্দর্য, ওদের পাড়ার যে সৌন্দর্য, খুবই সুন্দর আসলে। আমরা চলে যাচ্ছি, এখানে আমাদের থাকার কোনো প্ল্যান নাই আর কি। পুরান জমে ফাঁদ কিন্তু খুবই ভয়াবহ, ঠিক আছে? পুরান জমে গেলে সবাই একটু সাবধান। পুরান জমে হচ্ছে পিছনে থাকবে, হিমুবের আগে যাবেন নাকি? পুরান জমে বিভিন্ন রকম ফাঁদ থাকে, ভাল্লুক মারা ফাঁদ থাকে এই রকম। হ্যাঁ, একেবারে শেষ। দাদা তোমার কি একনলা বন্দুক আছে না? ওদিকে তো সব অনেকেরই বন্ধু আছে, ওদিকে তো সব জায়গারই বন্দুক আছে, সবারই মোটামুটি কম বেশি, তাই না দাদা? পাখি মারা বা হরিণ শিকার করো, তাই তো? তাদেরকে সিং দেখাবে, সিং, ও হরিণের সিং দেখাবে। হ্যাঁ, শুটকি আছে দাদা কাকা না দাদা শেষ হয়। যে আমাদের দেলার ভাই হচ্ছে ঘুমাচ্ছে। আমরা পালে মেম্বার পাড়া থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ফুল টিম নিয়ে আমরা ছুটে চলেছি আন্দালি পাড়ার দিকে। আমাদের আজকের গন্তব্য আন্দালি পাড়া। আনুমানিক যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। কেমন আছো দাদা? ভালো। এটা কি মুরগি বিক্রি করবে? না, বেড়াইতে চাইছে। বেড়াইতে যাচ্ছে। দাদা কেমন আছো? ভালো আছো। এটা কি মুরগি?
হ্যাঁ হ্যাঁ দেখেন। ওকে ঠিক। আন্দালিপাড়ায় বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবারও পথ চলতে শুরু করলাম। তখন ঘড়ির কাঁটায় বিকেল 4টা। আমাদের আজকের গন্তব্য আন্দালিপাড়া। এখান থেকে আন্দালিপাড়ায় পৌঁছতে আরও 2 ঘন্টার পথ পাড়ি দিতে হবে আমাদের। যাই হোক, আন্দালিপাড়ার স্থানীয় বন্ধু মাংপ্রের সাথে যদি দেখা হয় তবেই সেখানে রাতে থাকার প্ল্যান। অন্যথায় যত রাতই হোক আমরা আজকে লিকরিপাড়ার উদ্দেশ্যে চলে যাব। পথিমধ্যে বেশ কিছু পাহাড়ি মানুষজনদের সাথে দেখা। তারা অনেক দূরের পানঝিরি পাড়া থেকে সিন্ধুপাড়ায় হাঁস মুরগি সহ বেড়াতে যাচ্ছে। কি দাদা বেড়াতে যাচ্ছ? মুরগি টুরগি তো সব নিয়ে যাচ্ছ। আমরা কি খাবো তাহলে? দাদা কোন পাড়া থেকে আসছেন আপনি? আমরা থেকে সিন্ধুপাড়া। সিন্ধুপাড়া থেকে? এখন কোথায় যাবেন? পাড়া থেকে আসছে ভাই। আমি পানঝিরি থেকে আসছি। ও পানঝিরি থেকে আসছেন, সিন্ধুপাড়া যাবেন? থেকে রওনা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। সকাল 10টায় রওনা দিয়ে পানঝিরি পাড়াতে আছে। আল্লাহ, হুন্ডা পর্যন্ত কুইক এখানে একটা হচ্ছে ভিউ পয়েন্ট আছে। ও হুন্ডার মতো। ভিউ পয়েন্ট না, ওই যে আন্দালিপাড়া। দিদিও আসছে। দেখা যায় আন্দালিপাড়া। বসেন একটু রেস্ট নেন তারপর আসেন। পানঝিরি পাড়া বাড়ির গাছের কথা না ভাই, ঠিক আছে? অনেক দূরে। দূরে তো। খুবই সুন্দর। আর এখানে ভিউ পয়েন্ট আছে। এই যে আমরা কি আপনি বলতেছেন? এখানে একটা ভিউ পয়েন্ট থেকে ওয়ালিতং এর ভিউ দেখতে পাচ্ছি। ওয়ালিতং পাহাড় দেখা যাচ্ছে। এই যে এই পাহাড়টা হচ্ছে ওয়ালিতং, আর ঠিক তার পরেরটা হচ্ছে নাহুম। হ্যাঁ এই আর কি। নাম এখান থেকে দেখা যায় না, বেশি নাম না। হ্যাঁ না দেখা যায়, ওই যে ওইটা মানে ওয়ালিতং এর পরে হচ্ছে নাহুম। এই আর কি। ভাই আর এখানে পাড়া 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 দেখা যায়। নাম কুই কুয়াশার মধ্যে দেখছি। এই যে পাড়া, তাই না ভাই? আপনি দেখালেন না আমারে? এই যে পাড়াটা দেখা যাচ্ছে। দেখো যে নাম নাকি এই জায়গা। আর্মি এদিকে জীবন আছে না। ওরা চাই কোন দিকে? ওরা ওদিকে খুবই সুন্দর, খুবই সুন্দর। খুবই সুন্দর। আর এই যে আমরা এই পথটা দিয়ে নেমে ওই পাড়াতে যাব আর কি। বসেন বসেন। ওদিকে হচ্ছে লিকুইড। ছিল আপনার এক লগেই ছিলেন, পিছনে বললেন কে? আমি কালকে নাই যে মিন্টু ভাই খুব ভালো একটা ভিউ পাচ্ছি, খুব ভালো একটা ভিউ। আইয়া বিজিবি ধরে নিয়ে যাবো। ক্লান্ত? পেটে ক্ষুধা লেগে গেছে। কালকে মিন্টু ভাই কইলো না যে বিজিবি আন্দালি থেকে ধরে নিয়ে যাবো পুরো ধরে। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা আন্দালিপাড়ার দিকে যাচ্ছি। আন্দালিপাড়াটা এখান থেকে বেশি দূর না, তবে হ্যাঁ এখান থেকে দেখা যায়, ভিউ পয়েন্ট থেকে দেখা যায়। তবে এই 40 মিনিটের মতো লাগবে এই আর কি। আমরা আন্দালিপাড়ার খুব কাছাকাছি আছি। পিছনে একটা ওই পাশে একটা ঝিরি পার হয়ে আসলাম, সেটাই আন্দালিপাড়ার শেষ ঝিরি। ওয়েলকাম। আমরা আন্দালিপাড়ার চলে এসেছি। তারা দেখলে অন্যরকম এক শান্তি লাগে। এই যে পাড়ার গেট, পাড়ার কুকুরা আমাদের ওয়েলকাম জানাচ্ছে। দেখেন দেখেছেন? পাড়াটা একটু ফ্রেশ হয়ে নেই, বসে নেই আগে, তারপর হচ্ছে কথা বলবো। সেদিন ঠিক সন্ধ্যার আগেই আমরা আন্দালিপাড়ায় পৌঁছে গিয়েছিলাম। সেই সাথে আন্দালিপাড়ার বন্ধু মাংপ্রের দেখা পেয়ে যাওয়ায় আমরা রাতে আন্দালিপাড়াতেই থেকে যাই। যাই হোক, পাড়ায় পৌঁছে সবাই ঝিরির পানিতে গোসল সেরে নেই। তারপর সবাই মিলে রান্নার কাজ শুরু করি। সেদিন পাড়াতে অনেক খোঁজ করেও কোনো হাঁস কিংবা মুরগির ব্যবস্থা করতে পারিনি। তবে বন্ধু মাংপ্রের দেওয়া পাহাড়ি কুমড়া এবং বেগুন দিয়ে রান্নার কাজ শুরু করি। সারাদিনের ট্রেকিং শেষে সকলের শরীর বেশ ক্লান্ত এবং সবাই বেশ ক্ষুধার্তও বটে।
ঝুমের ভাতের সাথে বেগুন ভর্তা, সেই সাথে কুমড়ার তরকারিও যেন সবার কাছে অমৃত লাগছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পাড়ার মানুষদের সাথে আমাদের আড্ডা বেশ জমে উঠেছে। আচ্ছা, পরিচয় দেন দাদা। ওখানে কি নাম দাদা? লাইরো লাইরো লাইরু মুরং, লাইরং মুরং। রেংলং মুরং। তারপর দাদা পরিচয় দাও। আমার তো মেন রয়। মেন রয়। আচ্ছা, ইমো মুরং হ্যাঁ Amin himo. ang dangoy mo ron tekpe. Denboy Murong ডংমাই মুরং। যাক, এখানে আমরা Amin himo. আমরা হচ্ছে সবাই আড্ডাতে মেতে আছি। আমরা এখন রাতে খাওয়া দাওয়া শেষ, যত ভাত তরকারি যা আছে আমরা সব খেয়ে ফেলছি। খাইয়ে এখন আমরা হচ্ছে আন্দালি পাড়ায় আমরা আড্ডাতে বসছি। সব এখানে আমরা বন্ধু, মানে নাই বেয়াই। তাহলে তো বন্ধু বানাই রেছে, এটা অভিনয় বন্ধু বানাই। পাড়ার মানুষের সুখ দুঃখ এবং কষ্টের গল্প সহ নানাবিধি আলাপচারিতায় অট্ট হাসিতে সবাই মেতেছিলাম। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 11টা। ক্লান্ত শরীরটাও যেন আজ আর সায় দিচ্ছে না। কাল সকালেই আমাদের অভিযানের আরেকটি কঠিনতম দিন হতে যাচ্ছে, তাই এখন আমাদের খুব দ্রুতই ঘুমিয়ে পড়তে হবে। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন। মানে ওরে ও বলছে চকলেট থাকলে একটা চকলেট দেন, আপনারা বলছে এটা বলতে যে ও কি বাচ্চা নাকি, কেন চকলেট দিবে? এরপরে আছে বাঘ। হ্যাঁ, ও মা কি কয়? আমি তোরা বেরি কাজ করে। বাঘ নাই এখানে, মেসো বাঘ আছে না? মেসো বাঘ আছে। আমি নিজের চোখে দেখছি। মেসোবাগ এটা আমি নিজের চোখে কোথায় দেখছি, এর পাশে যে ম্যানপাম্প পাড়া আছে, আমি ম্যানপাম্প পাড়ায় আমি নিজের চোখে বাঘ দেখছি। বেশি বড় নয়, ওই ওই পাঁচ ইনকাতে বেশি বড় নয়। এই দূর নইব, এই দূর তো 2 কেজি। এ তো প্রেসের